मुर्शिदाबाद जिले के सीमावर्ती क्षेत्र लालगोला में आज आम लोगों ने विकास की एक नई पहल देखी। लालगोला डाक बंगला परिसर में भव्य समारोह के बीच महाराजा राव योगेंद्र नारायण राव ऑडिटोरियम का उद्घाटन किया गया। करीब 500 सीटों वाला ये आधुनिक और वातानुकूलित ऑडिटोरियम मुर्शिदाबाद जिला परिषद के फंड से लगभग 1 करोड़ 11 लाख रुपए की लागत से तैयार किया गया। लंबे समय से लालगोला के लोगों की मांग थी कि इलाके में एक आधुनिक ऑडिटोरियम बनाया जाए, जो अब जाकर पूरी हुई है। प्रशासनिक अधिकारियों के मुताबिक इस ऑडिटोरियम में भविष्य में सांस्कृतिक कार्यक्रम, सामाजिक आयोजन, सरकारी बैठकें और वीआईपी कार्यक्रम आसानी से आयोजित किए जा सकेंगे। खास तौर पर ये इलाका सीमा से सटा होने के कारण ये नया ऑडिटोरियम लालगोला के सांस्कृतिक और सामाजिक विकास में नई दिशा देने का काम करेगा, ऐसा स्थानीय लोगों और विशिष्ट जनों का मानना है। नए बुनियादी ढांचे के बनने से इलाके के लोगों में खुशी का माहौल देखने को मिला। उद्घाटन समारोह में मुर्शिदाबाद जिला परिषद की सभाधिपति रूबिया सुल्ताना, एडीएम शमशुद्दीन, विद्युत विभाग के राज्य मंत्री अखीरुज़मान, जंगीपुर के सांसद खलीलुर रहमान, लालगोला के विधायक मोहम्मद अली, भगवान गोला एसडीपीओ बिमान हालदार, लालगोला थाना प्रभारी अब्दुस समद अंसारी सहित जिला और ब्लॉक स्तर के कई प्रशासनिक और राजनीतिक नेता मौजूद रहे। कार्यक्रम में बड़ी संख्या में आम लोग भी मौजूद रहे और नए ऑडिटोरियम के उद्घाटन पर खुशी जाहिर की। लालगोला से एमडी आलमगीर की रिपोर्ट। दीर्घदिन धरेई आमादेर राज्येर एवं जेलार मध्य लालगोला अत्यंत गुरुत्वपूर्ण एक सांस्कृतिक केंद्र। एत बाचिक शिल्पी, एत संगीत शिल्पी, एत गायक गायिका थेके शुरू करे यंत्र संगीत एरकम मफस्सल एलाकाय आर अन्य कोनो ब्लके आछे बोले आमार जाना नेই। फले एखाने एकटा सांस्कृतिक मंच अत्यंत प्रयोजन छिलो। ताई एटा दीर्घदिनेर चाहिदा, बहु बछर धरे आस्ते आस्ते गड़े उठछिलो। बर्तमान जिला परिषदेर सहयोगिताय 1 कोटी 11 लक्ष टाकाय এইটা निर्मित হয়েছে। আরো এর কাজ বাকি রয়েছে, সেগুলো আগামী দিনে হবে। ইতিমধ্যে প্রায় 23 লক্ষ টাকা আমাদের বাথরুম তৈরির জন্য স্যাংশন হয়েছে, ওটা আবার যোগ হবে। পাশাপাশি বাইরের এলাকার সৌন্দর্যায়ন এবং এরপরে দ্বিতল নির্মাণ, এগুলো সব ধাপে ধাপে হবে। আমি মাননীয় সাংসদ এখানে আছেন, জেলা পরিষদের সভাধিপতি মহোদয় আছেন, তাদের কাছে আবেদন জানিয়েছি এবং মানুষের সহযোগিতা ছাড়া কোনো কাজ হয় না। সরকার করে কিন্তু মানুষ সাহায্য করে, সহযোগিতা করে বলেই হয়। পঞ্চায়েত সমিতির সদস্যরাও ছিলেন। আমরা এবার যেটা চাইছি সেটা হচ্ছে লালগোলায় পর্যটন কেন্দ্র গড়ে তোলা এবং আমি সদর্পভাবে ঘোষণা করতে চাই 2026-এই লালগোলা একটা পর্যটন কেন্দ্র প্রাথমিক কেন্দ্র হিসেবে প্রচলিত হবে ইনশাআল্লাহ। দেখুন, লালগোলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন স্ট্যান্ডার্ড লেভেলের অডিটোরিয়াম পাওয়া, লালগোলার বিভিন্ন কালচার অনুষ্ঠান করার জন্য, বিভিন্ন অনুষ্ঠান করার জন্য বিগত বাম জামানায় এর ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল 10 সালে সম্ভবত। সেটা প্লিন্থ হাইট পর্যন্ত হয়েছিল, তারপরে আর কাজের কোনো প্রোগ্রেস হয়নি। এরপরে অনেক জল গড়িয়ে গেছে। 2018 থেকে 23 যে পঞ্চায়েত সমিতি ছিল, জেলা পরিষদ ছিল, সেই জেলা পরিষদের তত্ত্বাবধানে এখানে ছাদ ঢালাইটা কমপ্লিট করা গেছিল। এই জেলা পরিষদ, মুর্শিদাবাদ জেলা পরিষদ মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা পুরো পূর্ণাঙ্গ একটা অডিটোরিয়াম শীততাপ নিয়ন্ত্রিত লালগোলার মানুষকে মুর্শিদাবাদ জেলা পরিষদ থেকে উপহার দিতে পারলাম। এতে জেনারেশন টু জেনারেশন লালগোলার আগামী প্রজন্ম ভীষণভাবে উপকৃত হবে। আর কোনো প্রোগ্রাম করার জন্য, কালচারাল প্রোগ্রামের জন্য মাঠে ঘাটে বসে করতে হবে না। প্রায় 5000 স্কোয়ার ফিট জায়গা, 5 থেকে 6000 স্কোয়ার ফিট জায়গা উইথ গ্রিন রুম, পুরো ওয়েল ফার্নিশড, ওয়েল ডেকোরেটেড, উইথ সাউন্ড সিস্টেম, মডার্নাইজ সাউন্ড সিস্টেম, একটা সুন্দর অডিটোরিয়াম লালগোলা মানুষ আজকের দিনে পেল। তারই আজকে দারুণ উদ্ঘাটন হলো। আমি মোহাম্মদ মুতাহার হোসেন রিপন, সদস্য মুর্শিদাবাদ জেলা পরিষদ। দেখুন, সত্যি আজকে খুব গর্ববোধ করছি আর কি, যে এরকম একটা এত সুন্দর একটা অডিটোরিয়াম লালগোলাবাসীকে জেলা পরিষদ উপহার দিয়েছে। এবং এটা করার জন্য আমাদের বিধায়ক মোহাম্মদ আলী সাহেব, তিনি প্রতিনিয়ত জেলা পরিষদের সঙ্গে
যোগাযোগ রেখে চলেছিলেন, তিনি আর দাবি রেখে চলেছিলেন, সে দাবিটা জেলা পরিষদ পূরণ করেছে। আর সবটা কাজে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা আর কি। তিনার অনুপ্রেরণার ফলে শুধু লালগোলা নয়, আমাদের মুর্শিদাবাদ জেলা আরও অন্যান্য জেলা রাজ্য জুড়ে কিন্তু সেই উন্নয়ন অব্যাহত রয়েছে। আর আজকে এই মহতী অনুষ্ঠানে আমাদের উপস্থিত আমাদের জেলার একমাত্র মন্ত্রী আকরুজ্জামান সাহেব ছিলেন, উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের সভাধিপতি মহোদয়া, সহকারী সভাধিপতি মহাশয়, বিধায়ক আমাদের কমেন্টার সায়নিধি ছিলেন, জেলা পরিষদ আমাদের এডিএম জেডপি আছেন, আত্মবিশ্বাস বললাম, সেই সঙ্গে সমস্ত কর্মাধ্যক্ষবৃন্দ জেলা পরিষদের আর কি, পাশাপাশি সদস্য আরও সদস্য আর আমাদের এলাকার সমস্ত সুধীমণ্ডলী সকলকে নিয়ে একসঙ্গে থেকে আজকে এই অডিটোরিয়ামের তার শুভ উদ্বোধন হলো, যেটা লালগোলাবাসীর জন্য তা ব্যবহৃত হবে আর কি। জানাচ্ছি যে আজকে এই মুহূর্তে আপনারা আমাদের সাথে অর্থাৎ মুর্শিদাবাদ জেলা পরিষদের সকল টিমের সকল সদস্য এবং আমাদের লালগোলা বিধায়ক সাহেব, আমাদের জঙ্গিপুর এমপি সাহেব, আমাদের মন্ত্রী সাহেব, আমাদের সহকারী সভাধিপতি এবং জেলা পরিষদের পুরো টিম এখানে উপস্থিত ছিল এবং প্রিয় লালগোলাবাসী এই অডিটোরিয়াম জুড়ে পুরো সম্পূর্ণ অডিটোরিয়াম ভর্তি হয়ে উপস্থিত ছিলেন। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি সকল সদস্যদের যারা আজকে আমাদের সাথে সাথ দিয়েছেন যে এই লালগোলা যোগেন্দ্র নারায়ণ যে অডিটোরিয়াম তার উদ্বোধনের ক্ষেত্রে আমাদের সাথে তাল মিলিয়েছেন, আমাদেরকে সহমত দিয়েছেন, আমাদের সহযোগিতা করেছেন এবং আমরা চাই যে আমাদের লালগোলাবাসীর সুবিধা হোক, যে তারা যে সমস্ত সামাজিক, সাংস্কৃতিক এবং প্রশাসনিক এছাড়াও আরো অন্যান্য অনুষ্ঠানের জন্য স্কুলের ক্ষেত্রে যে কোনো অনুষ্ঠান তারা যাতে এই অডিটোরিয়ামে করতে পারেন, যার জন্যই আমাদের এই ব্যবস্থা করা। এবং মুর্শিদাবাদ জেলা পরিষদ এটা এবারে 1,11,00,000 টাকা ব্যয়ে 15th FC থেকে সম্পন্ন করেছে এবং আমরা যেটা আমাদের লালগোলাবাসী চেয়েছিলেন যে যাতে লালগোলাতে এই অডিটোরিয়াম হল যদি সম্পন্ন হয় তাহলে লালগোলার মানুষ সর্বোপরি উপকৃত হবে, যার জন্যই আমাদের যেহেতু কিছুদিন পরেই হয়তো ইলেকশন ঘোষণা হবে আপনারা জানেন, তো আমাদের একটা ইন্টেনশন ছিল যে আমরা তার আগে যাতে মানুষকে, সাধারণ মানুষকে, লালগোলার সাধারণ মানুষকে এই উপহারটা তুলে দিতে পারি এবং আমরা প্রত্যেককেই খুব খুশি এবং লালগোলাবাসীও ভীষণভাবে খুশি। আচ্ছা, এখানকার বিধায়ক আপনাদের কাছে একটা প্রস্তাব রেখেছিলেন যে একটা পর্যটন কেন্দ্র গড়ে তোলা, কি বলবেন বিষয়টা নিয়ে, আপনারা কি ভাবছেন? দেখুন, আমি আমার বক্তব্যের মধ্যে বললাম যে আমাদের এই জেলা পরিষদ টিম জেলা জুড়ে প্রত্যেক বিধায়কেরই এবং প্রত্যেক সাংসদেরই যা প্রস্তাব থাকে সেগুলো আমরা সহমত প্রদর্শনের চেষ্টা করি। আমরা চেষ্টা করি যাতে ফান্ড থাকলে সেগুলো করার, কারণ আমাদের মনে হয় এবং আমাদের সকলেরই মনে হয় যে শুধুমাত্র মুর্শিদাবাদ জেলা পরিষদ নয়,